এইটা কি জানেন? কলার ভিতরের অংশ, কলার গাছের ভিতরের অংশ মানে কলার গাঁথরা। তাই এই কলার ভিতরের অংশটা কোনোদিনও কাউ খাইছেন? গাঁথরা কায় কায় খাইছেন? যাই যাই খাইছেন তাই তাই কমেন্ট করে জানান, আর যাই যাই খান নাই তাই ভিডিও খান প্রথম থেকে দেখতে থাকো। ওই যে কলার গাছের ভেতরের একটা অংশ থাকে খুব নরম, আর সেইটা খাইতে কিন্তু খুব মজা। তা মুই সেইটাই আজকে রান্না করিম, কেমন করে রান্না করিম সেটাই তোমাগুলো দেখায়। তা কলার গাছটা প্রথমে চিকন চিকন করে কাটি নিছুং, কাটি নিয়ে এই যে আলু এখানে আছে না, আলু এখানে কাটি দিছুং, দিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিবেন রাখছুং, এই যে এমন করে কাটি নেবেন। তা মুই এলে ধুয়ে নিয়ে আমার কারণে এত কিছু মানুষ খায়, কত কি খায় খায় না, এক এক জায়গায় রান্না বান্না এক এক রকম। তা মুই আজকে দেখাম যে আমার এলাকায় কেমন করে এই কলার গাছটা রান্না করি খায়। তা ওইলে ধোয়া শেষ করে মুই গরম পানি দিয়ে না শুটকে ধুয়ে নিম। তা শুটকে বলতে আমার রংপুরের মানুষের একটা পছন্দের খাবার এই শুটকা। তা শুটকাটা মুই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছুং, দেখো ধুয়ে পরিষ্কার করে নিছুং। তারপরে কড়াইতে এবার মুই তেল দিম, তেল দিয়ে তারপরে মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভুনে নিম। আর এতক্ষণ যত পাবেন রসুন বেশি করে দিবেন, যত রসুন দিবেন তত মজা। তারপরে এই যে রসুন মরিচ আর পেঁয়াজ তারপর যখন ওগুলো একটা ভাজা হয়েছে তারপরে এই যে শুটকাগুলি এতক্ষণ দিয়ে ভালো করে কষে নিম। শুটকা কিন্তু কষান করে নেবে, ভালো করে কষানোতে হলে মজা। তারপরে এই যে দেখো মুই কষান করে নিবেন একদম, কষান করে নেওয়া যখন হয়ে গেছে সামান্য পানি দিম, পানি দিয়ে লবণ দিম, লবণ দিয়ে হলুদ দিম, হলুদ দিয়ে তারপরে আবার ভালো করে কষাই। তা এইটা কিন্তু কষানোর ওপরে কিন্তু স্বাদটা নির্ভর করবে। তারপরে মুই এই যে ভালো করে কষে নিবেন একসঙ্গ, যখন একটা কষা হইবে একটা করে আমি কিন্তু অল্প না করে পানি দিছুং আর কষে নিছুং। কষার পরে তারপরে এই যে আলু আর কলার গাছটা কাটনুং নে, কলার গাছ গাঁথরা কয় যেটা, সেই গাছটা দিয়ে আর ওখানে মুই ভালো করে আবার নাড়িম। তারপরে এই যে নাড়তে নাড়তে মুই কিন্তু এলে ভালো করে কষান করে নিম। কষান করা যখন এই যে একটা হইবে ভালো করে মাখা মাখা হইবে, তারপর মসুর ডাল আছে না, সামান্য পরিমাণে মুই এখানে মসুর ডাল দিম। আর এখন মসুর ডাল দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় আর মজাও লাগে খাইতে। কোনোদিনও শুনছেন শুটকির সাথে মসুর ডাল দেয়? তা দেয় না, আজকে দেখো। তারপর কয়টা ডালচিনি আর ছোটো এলাচ ফেলে দিম, তাহলে সেন্টটা ভালো হবে, ঘ্রাণটা সুন্দর হইবে। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে নামিয়ে তারপরে ঢাকনাখান তুলিয়ে ভালো করে কষে নিম। তা এই রান্নাটা কায় কায় খাইছেন, কার কার পছন্দ? মোর কিন্তু খাইতে খুব ভালো লাগে, আর যায় যায় খান নাই তার একবার রান্না করে খেয়া দেখেন। তারপরে এই যে মুই ভালো করে কষে নিম, কষাইতে তোমাকে যত কষাইবেন তত মজা। ডালটাও সেদ্ধ হইবে, ডালটাও কষানো হইবে, আর এই তরকারিগুলাইও মজা হইবে। তারপরে কাউ চাইলে ঘাটি দিবার পান, কাউ চাইলে না দিবার পান। যখন একে পানি নাই আটা আটা হয়ে যাইবে, তারপর আমি সামান্য পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিম, মানে থকথকের জন্য আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে থুইম। তারপরে এই যে দেখো একটা মিষ্টি একটা কাটা দিয়ে ঠাসি ঠাসি ঘাটিয়ে এই যে মুই নামিয়ে নিলাম কলার গাঁথরা রান্না। তা কেমন হয় একদিন তোমার বুঝবেন না, রান্না করে খেয়ে তারপরে বুঝবেন। আজকে এই পর্যন্তই।